আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইউনিভার্সাল ক্রেডিটের উপরে নতুন কি আপডেট এসেছে? ডিডব্লিউটি মূলত 600 যে হাউসহোল্ড আছে তাদেরকে মূলত অ্যালার্ট করে দিচ্ছে যে তারা আহ, তারা অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটে তারা সুইচ করবে। কারণ এটা যদি তারা না করে তাহলে কিন্তু তাদের যে লিগ্যাসি যে বেনিফিট আছে সেই লিগ্যাসি বেনিফিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা জানি যে এই যে ইউনিভার্সাল ক্রেডিট এটা মূলত এই কনজারভেটিভ পার্টি আসার পরে এটি ইন্ট্রোডিউস করা হয় এবং এটা এক ধরনের 6টা বেনিফিটকে মূলত একটা সিস্টেমের ভিতরে আনা, একটা বেনিফিটের ভিতরে আনা। তো এবং এটা মূলত ইজি এবং কুইকার করার জন্য মূলত এই সিস্টেমটা আনা হয়েছে। তো প্রথমে মূলত এই টার্গেট নেওয়া হয়েছিল যে 2028-এ মূলত এটা কমপ্লিট করবে, কিন্তু গভর্নমেন্ট এটা রিসেন্টলি এটার উপরে এই ডিসিশন নিয়েছে যে এটা 3 বছর এগিয়ে নিয়ে এসেছে এবং বাই এপ্রিল 2025-এর ভিতরে মূলত এই যারা লিগ্যাসি বেনিফিটে আছে তাদেরকে সুইচ করে তারা মুভ করতে হবে তাদেরকে ইনটু ইউনিভার্সাল ক্রেডিটে। তো রিসেন্টলি প্রায় 600 পিপুলকে মূলত এই মাইগ্রেশন নোটিশ অলরেডি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন দিয়েছে এবং তাদেরকে নোটিশে বলা হচ্ছে যে তাদেরকে 2 মাস সময় দেওয়া হচ্ছে। 2 মাসের ভিতরে তারা অবশ্যই যেন এই ইউনিভার্সাল ক্রেডিটে মূলত সুইচ করে ফেলে। তা নাহলে তারা তাদের যে বেনিফিট আছে সেটা রিস্কিং হবে এবং তারা কিন্তু বেনিফিটটা তাদের বন্ধ হয়ে যাবে। তো এই যে যারা মাইগ্রেশন নোটিশ লেটার পাচ্ছেন তারা অবশ্যই এটাকে ইগনোর করবেন না, এটা সিরিয়াসলি নেবেন। নিয়ে আপনারা এই ইউনিভার্সাল ক্রেডিট যেটা সেটাতে আপনারা চলে যাবেন এবং আপনারা লিগ্যাসি বেনিফিটটা স্টপ হয়ে যাবে এবং আপনাদের ইউনিভার্সাল ক্রেডিটটা মূলত এটা চালু হয়ে যাবে। ইন 2022-এর অটম মূলত গভর্নমেন্ট এই ডিলে করার কথা বলেছিল, যেটা আমি বলেছি যারা ইএসএ ক্লেমিং ইএসএ কিংবা হাউজিং বেনিফিট সেটা 2028-এ যাওয়ার কথা ছিল, কিন্তু এটা এই প্ল্যানটা এটা মূলত ক্যান্সেল করে এটা এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এটা আগামী 2025-এর ভিতরে মূলত এই যে 6টা ডিডাব্লিউপি বেনিফিটে আছে তাদের সবাইকে এই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করে চলে যেতে হবে। ধন্যবাদ।